হ্যালো গাইস, ওয়েলকাম টু স্বর্ণময়ীস মিনি ব্লগ। তো কালকেও তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে মায়ের শরীরটা একটু খারাপ। আজকে ভেবেছি ডিনারে একটুখানি রুটি আর ঘুগনি বানাবো। তো ফার্স্টে আমি এখন ঘুগনিটা বানিয়ে নিচ্ছি, যাতে আমরা একটু বিকেলে টিফিনেও খেতে পারি। আলু আর মটর আগে থেকে সিদ্ধ করে রাখা ছিল, জাস্ট আলুটা আমি একটু কেটে নিয়েছি। আমি এখানে মশলাগুলোকে একটু জলে গুলে রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজ আর টমেটো আলাদা করে কুচি করে রেখেছি। আমাদের মিক্সারটা কদিন ধরে একটু প্রবলেম হচ্ছে বলে এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা হাতে বেটে নিয়েছি। তো এখানে কিন্তু আমি সবকটা উপকরণই অল্প অল্প করে বাটির মধ্যে আলাদা আলাদা করে সাইড করে রেখেছি। তারপরে প্রথমে কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম তেল, দেন আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু আলুগুলো আগে থেকে অনেকটাই সিদ্ধ করা ছিল। তো এটা ভেজে নেওয়ার পরে আবার আমি কড়াইতে আলাদা করে তেল দিয়ে নিয়েছি। দেন একে একে আমি জিরে ফোড়ন দিয়েছি, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ সব একসাথে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি আগে থেকে বেটে রাখা আদা, রসুন আর লঙ্কা বাটা। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করছি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো। দেন আবার ভালো করে নাড়াচাড়া করার পর যখন টমেটোটা একটু হালকা হালকা নরম হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা মশলা, যার মধ্যে ছিল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আলাদা করে এর মধ্যে আমি নুন দিয়ে নিয়েছি আর একটু ম্যাজিক মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে আমি ভালো করে কষে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এখান থেকে তেল বেরোচ্ছে। খানিকক্ষণ পর কিন্তু দেখো মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে, আর আমি আগে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই এখন এই মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো, আর আলু আর মশলাগুলোকে ভালো করে একদম মিশিয়ে নেব। আর তারপরেই আমি সিদ্ধ করে রাখা মটরগুলোকে এক এক করে পুরো মটরটা দিয়ে দেবো, আর মটর, আলু, মশলা সবগুলোকে একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এই যে আমার সবগুলো কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আর একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। দেন এটাকে ফুটতে দিয়েছি, আর ফুটে ফুটে যতক্ষণ না এরকম বুদবুদি বেরোচ্ছে ততক্ষণ এটা ফুটেছে। আর তারপরে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা। তো আমার ঘুগনি কিন্তু একেবারে রেডি, আর আমি, মা আর দিদি তিনজনে খাবো বলে 3টে বাটিতে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছিলাম, আর তার সাথে নিয়ে এসেছিলাম 3 কাপ চা। এবার চলো ওদের থেকে জেনে নিই ঘুগনিটা কেমন হয়েছে। কেমন হয়েছে? ওয়াও! দারুণ। কি ও কেমন হয়েছে? ওয়াও! আমি ঘুগনি বানিয়েছি, এটা শুনে তো বাড়ি থেকে দৌড়ে দৌড়ে চলে এসছে বিকেলবেলা ঘুগনি খাওয়ার জন্য। তো চলো দেখি যে ঘুগনিটা খেয়ে ওর কেমন লাগে। কেমন হয়েছে? ভালো। ওকে, সো আজকের ভিডিওটা কিন্তু এত পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, আমি কিন্তু কালকেও আমার রান্নার একটা ভিডিও পোস্ট করেছিলাম, তো সেটা যদি তোমরা এখনও দেখে না থাকো তাহলে গিয়ে চটপট দেখে আসো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।